আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিলেজ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালবেলা চলে গেলাম গ্রামের বাজারে। আর এখানে আমাদের বাড়ি থেকে বাজারে যেতে বেশ ভালোই অনেকটা দূর, অটো করে যেতে হয়। তো চলে গেলাম, যাওয়ার পর দেখি যে বিভিন্ন জায়গার মাছ আসছে। আর আমাদের এলাকায় আসলে নদী অত কাছে নাই, যে নদীর একদম ফ্রেশ টাটকা যে মাছগুলো ওইগুলো পাওয়া যায় না। এখানে জাস্ট পুকুরের বা চাষের মাছগুলো অ্যাভেলেবেল থাকে। যখন অনেক বেশি বর্ষা হয়, চারপাশে পানি হয়, তখন দেখা যায় যে নতুন পানি মাছ পাওয়া যায়। এখন বাজারে একদম মানে ঢাকায়ও এর থেকে আমার মনে হয় বেশি মাছ পাওয়া যায় আমাদের এলাকায় যতগুলো মাছ পাওয়া যায় না। তো তারপরে মাছ কিনে চলে গেলাম সবজির বাজারে। এখানে বেগুন নিলাম, করলা, মরিচ এগুলো নিয়ে নিলাম, শাক নিয়েছিলাম। তো বাসায় আসার পরে এই মাছগুলো কেটে নিচ্ছি, আমি আর আমার মা কাটতেছিলাম। তো এই মাছ কাটার পরে রান্নার জন্য সব রেডি করতেছি দুপুরে। এদিকে লাল শাক নিয়ে এসেছিলাম, ওগুলো বেছে নিলাম। এখন লাল শাকটা ভাজি করার জন্য একটু ছোট, ছোট করে কেটে নিচ্ছি। লাল শাক কিন্তু অনেকে দেখি আস্ত রাখে, বাট ছোট করে না কাটলে আমার কাছে মনে হয় কি কেমন একটা মানে পেঁচানো, পেঁচানো রশি, রশির মতো মনে হয়। তো একটু কেটে দিলে একদম সুন্দর মতো স্মুথলি ঝরঝরে হয়। ওইটা খেতেও ভালো লাগে, আবার দেখতেও সুন্দর লাগে। তো এখানে বেগুন নিয়ে নিচ্ছি। বেগুন দিয়ে হচ্ছে বড় মাছের একটা ঝোল করব। তো আর এখানে সব মরিচগুলো আর বোটা আলাদা করে রাখতেছে ফ্রিজে রাখার জন্য। বোটা সহ রাখলে কিন্তু মরিচ পচে যায়। আর এই তো সবগুলা তরকারি কেটে নিব। আর আমি আজকে রান্না করিনি, শুধু কাটাকাটিই করেছি। কারণ যেই গরম ভাই, রান্নাঘরে গেলে পুরাই মইরা যাব। এইজন্য হচ্ছে রান্নাঘরে যাইনি। শুধু কাটাকাটি করে দিয়েই হচ্ছে কেল্লা ফতে রান্নাঘরে যাওয়ার সাহস আর দেখাতে পারিনি। মাটির চুলায় রান্না তো এমনিই কষ্ট, তার মধ্যে যেই গরম, এর মধ্যে রান্না করলে আর খুঁজে পাওয়া যাবে না। তো এখানে মিষ্টি কুমড়ার ফালি করে নিয়েছি, এটা একদম মোটা মোটা করে নিয়েছি যেহেতু এটা ভাজবো। ভেজে হচ্ছে মরিচ মাখাবে। আর এখানে হচ্ছে ধইনা মানে ধইনাটাকে ধুয়ে রোদ্রে শুকানোর জন্য দিছি। আর যেটার মধ্যে শুকাইতে দিছি এটা হচ্ছে তাফাল। এই তাফালের মধ্যে করে ধান সিদ্ধ করা হয়। আর এটা কিন্তু মানে কোনো কিছু শুকানোর জন্য ভালোই আমার কাছে মনে হয়। নিচে দিলে অনেক সময় ময়লা যেতে পারে, বাট এই তাফালে করে দিলে অনেক ময়লা কম যাবে। আর এটা একদম মানে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে শুকানোতে দিচ্ছে, কারণ এটার মধ্যে অনেক বালি থাকে। আর এই ধইনাটাই মেশিনে ভেঙে একদম গুঁড়া করলে মানে সুন্দর একটা পাউডার বের হবে, একদম অথেন্টিক। এটার মধ্যে কোনো ভেজাল-টেজাল কিছু নাই। আর যেই রোদ, এতে মনে হয় ১-২ রোদ দিলেই ধইনাটা একদম মচমচে সিদ্ধ হয়ে মানে শুকানো হয়ে যাবে। এরপরেই তো রান্নাবান্না শেষ। এখানে মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেছে। অনেকগুলা মরিচ দিছে, দেখেই মনে হইতেছে একদম লাল টকটকে করে ভাজছে। আর এখানে লাল শাক ভাজি। তো এইটা দিয়ে হচ্ছে দুপুরে খাবার খাবো। এর মধ্যে অ্যাকচুয়ালি লেবু হলে ভালো হতো। বাট লেবু কাটার জন্য মানে এই দরকার, আলসেমি বাদ দেওয়া দরকার। বাট অনেক বেশি অলস, এইজন্য লেবু আর কাটলাম না। এমনি করেই খাইয়ে নিলাম। ভাতটা অনেক বেশি গরম ছিল, এইজন্য একটু মুঠো করে নিলাম। আর এদিকে তারপর হচ্ছে মাছের তরকারিটাও নিয়ে আসছে, বেগুন দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝোল করছে, সাথে লাল শাক ভাজি আর মিষ্টি কুমড়া ভাজা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই গ্রামের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।